হযরতে উমর যে রাস্তায় হেঁটে যেতেন ওই রাস্তায় শয়তান হাঁটতে না। হযরতে উমর এই রাস্তায় হাঁটছে, শয়তান যদি দেখে নিয়েছে উমর আসতে তো রাস্তা চেঞ্জ করে নিয়েছে। লোকটা কত দামি! হযরত উমরের নাম উমর বিন খাত্তাব। আল্লাহর রাসূল উমরের নাম দিলেন ফারুক। ফারুক মানে হক আর বাতিলকে ফারাক করেছে, তাই হলো সে উমর ফারুক। লোকটা কত বড় দামি বন্ধু রে! ইনি হলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। একদিন উমর যখন খলিফা হয়ে গেছে, সে খলিফাতে পেয়ে গেছে। খলিফা হওয়ার পর সঙ্গী সাথীদেরকে নিয়ে মরুভূমির রাস্তাতে চলছে। চলতে চলতে নিজের বাচপানি কথা মনে পড়ে গেছে। নিজের বাচপানির কথা মনে পড়ে গিয়ে সাথীদেরকে শোনাচ্ছে, ও আমার সাথীরা শোনো, ও রসুলের উম্মতেরা শোনো, ও লাল গোলামের শোনো, এই ময়দান দিয়ে আজকে আমি খলিফা হিসেবে হাঁটছি, বাদশাহ হিসেবে হাঁটছি। আমি উটের ওপরে সওয়ার হয়ে যাচ্ছি। একদিন আমার আব্বা আমাকে উট কিনে দিয়ে এই ময়দানে দিয়েছিল, যা তু উট চড়িয়ে নিয়ে আসগা। আমি ওমার একটা উটের রাখাল ছিলাম, এই ময়দানে উট চড়াতে এসেছিলাম। তাহলে একদিনকার ঘটনা শোনো। আমাকে প্রচণ্ড রোদ লেগেছে, আর উট আমার ঘাস খেছে, ঘুরছে, চড়ছে। আমি আর গরমে থাকতে পারছি না। কোথা যাব, কোথা যাব? উটের পাছাতে গিয়ে বসেছি। হযরত উমর উটের পাছাতে গিয়ে বসেছে, আর উট বড় 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 করে ওর মাথায় হেগে দিয়েছে। কতটা বুঝে, চাওয়ালা ওই উঠা, চা উঠা, ভাগ, সিধা মালদা স্টেশন চলে যা। এই চাওয়ালা ভাগ, ওই চাওয়ালা ভাগ। আবার ওখানে দোকান বানাচ্ছু, ফের ওখানে দোকান বানাচ্ছে। ওর সাহস কত উঠে না! ভাগ, বাড়া চলে যা, তোকে খুঁজছে স্টেশন। ও ফের গাছের আড়ে বসলো। কত বড় বদমাশ! ও কয়েকটা লোককে, আবার ওটা মৌলবিও আছে, বাস ওখানটা মার্কেট করে দিলে। সুবহানাল্লাহ! এক মাতাল রাস্তায় হাঁটছে, বুঝছেন, টলছে। তাকে মৌলবি বলছে, পড়ে যাবি বে, সোজা করে হাঁট। ও টলতে টলতে বলছে, আমি পড়লে একা পড়বো, তুই পড়লে সমাজ পড়ে যাবে, তুই বেশি সোজা হাঁট। তুই যদি পড়ে যাস তো সমাজ পড়ে যাবে। মৌলবি যদি বেলাইনে যায়, ওকে সোজা কে করে? আমার মতো বদমাস পড়বো পৃথিবীতে আর নাই আর কি। হ্যাঁ, সুবহানাল্লাহ! এরাই আবার সমাজ চালাবে বলছে। আমি বললাম যে আমি রুগী হয়ে গেছি এখন। তো হযরতে উমরের মাথায় উটের গোবর, তো গোবরগুলো ফেলেছে, তাও তো চুলে লেগে আছে। বাড়ি গেছে, ওর বাপের নাম খাত্তাব, খাত্তাবের সামনে গিয়েছে। তো বেটাকে জিজ্ঞেস করে, তোর মাথায় গলা কি রে? এই উমর, এই শোন, দেখাই, তোর মাথায় গলা কি রে? আব্বাজি, খুব গরম লাগছিল তো জায়গা খুঁজে পাইনি, ওই উটের পাছার কাছে বসেছি তো উঠ হেগে দিয়েছে। মারলে গালে দুটা চর। গরু, উটের পাছা কি বসার জায়গা? উটের পাছা কি বসার জায়গা? যে লোকটা উট চড়াতে গিয়ে বাপের কাছে থাপ্পড় খেলো, যে লোকটা উট চড়াতে গিয়ে বাপের কাছে থাপ্পড় খেলো, আর একবার বলছি, যে লোকটা উট চড়াতে গিয়ে বাপের কাছে থাপ্পড় খেলো, ওই লোকটা একটা আঙ্গুলে 18 লক্ষ বর্গ মাইলে বাদশাহী করেছেন। সুবহানাল্লাহ! 18 লক্ষ বর্গ মাইলে বাদশাহী করেছেন, চারটিখানি কথা নয়। সেই উমর কি কথা বলছেন খালি শুনেন। উমরকে সাহাবীরা আদর করে একটা নাম দিয়েছিলেন। কি নাম? মাওফাকুল ওয়াহি। এটা সাহাবীরা কখনো কখনো ডাকতেন মাওফাকুল ওয়াহি। কেন? উমরের সাথে আল্লাহ এত মহব্বত
উমারের জবান আল্লাহ এত পছন্দ করেন, উমারের জবানকে কেন্দ্র করে কোরআনে কয়েকটা আয়াত নাজিল হয়েছে। কেউ বলেছে 21খানা আয়াত, কেউ বলেছে 6খানা। তার মধ্যে আপনাদেরকে 1-2টা শোনাই। হযরত উমর বসে আছেন মসজিদে নববীতে, আর নবীজির ঘরে সাহাবীরা ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে। কোনো যেন ইতস্ততা নাই, কোনো রকম যেন লজ্জা শরম নাই। উমার মসজিদে বসে বসে বিড়বিড় বিড়বিড় করে বকছে আর বলছে, আল্লাহ তুমি আয়াত নাজিল করে দাও, পর্দাটাকে ফরজ করে দাও। পর্দা যদি ফরজ না হয় তাহলে রসুলের ঘরে পবিত্র রসুলের বিবিরা রয়েছে, আর সাহাবিরা ঢোকা বাড়া করছে। এটা আমাকে বড় খারাপ লাগছে। মুমিন মেয়েদের জন্যে পর্দা তুমি আয়াত নাজিল করে দাও, যাতে করে পর্দাটা চালু হয়ে যায়, তাহলে রসুলের ঘরে ঢোকাটা অন্তত বন্ধ হবে। উমর মনের আকাঙ্ক্ষাটা আল্লাহকে বললেন, আর জিবরাইল আমিন চলে এলেন রসুলের কাছে, পর্দার আয়াত নাজিল করে চলে গেলেন। কত উমরের জওয়ানের আল্লাহ কত তাসির দিয়েছিলেন। আর একটা আপনাদেরকে শোনাই, লোকটার খালি কোয়ালিটি শুনেন, তারপরে জীবনের হিসাবটা বলবো। কোয়ালিটিটা আগে শুনেন, আজকে তো হিসাব শোনাবো বলেছি। আল্লাহ রসুল বাইতুল মুকাদ্দেস, যে এটা ফিলিস্তিনে যুদ্ধ চলছে, ওইটাকে যখন বাতিল ঘোষণা দিল কেবলা করা থেকে, আর পশ্চিমে কাবাকে যখন কেবলা করে দিল মক্কার, বিশ্বনবী মক্কায় গেলেন নামাজ পড়তে, হাতে মুসল্লা রয়েছে, বিশ্বনবী কাবার পাশে 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 ঘুরছে, আর সাহাবীদেরকে বলছে, ও সাহাবীরা তোমরা আমাকে মাসওয়ারা দাও, তোমরা আমাকে যুক্তি দাও, বুদ্ধি দাও, আজকে আমি মুসল্লাটা কোথা রেখে নামাজ পড়ব। যেহেতু এটা কাবা শরীফ, কাবার উত্তর থেকে দক্ষিণ মুখে নামাজ হবে, দক্ষিণ থেকে উত্তর মুখে নামাজ হবে, পূব থেকে পশ্চিম মুখে হবে, পশ্চিম থেকে পূর্ব মুখে হবে, কাবার যেদিকেই দাঁড়াবে নামাজ হবে। তাহলে আমি আজকে কোথা দাঁড়াবো, প্রথম কোন জায়গায় স্টার্ট করব, চালু করব, আমি কোন জায়গাতে বলো। যার যেমন বুদ্ধি ছিল রসুলকে পরামর্শ দিল, কেউ বলে এখানে করেন, কেউ বলছে আপনার মন যেখানে যাবে করেন। এইভাবে আবু বকর একটা বলল, সমস্ত সাহাবীর বলা হয়ে গেল। নবীজি বলেন, উমর রে আজকের দিনে তুমি কি বলছো একটা বলো। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলতে সময় লাগবে, তাহলে আমি বলতে শুরু করছি, শুনেন। এটা হলো কাবা শরীফ, কাবার পূর্ব দিকে রয়েছে আল্লাহর ঘরের দরজা, যে দরজা ধরে বিশ্ববাসী কাঁদবে। মুলতাজিম রয়েছে কাবার পূর্ব দিকে। শুধু তাই নয়, হাজরে আসওয়াদের পাথরটা কাবার পূর্ব দক্ষিণ কোণে রয়েছে। এইটুকু শুধু নয়, আল্লাহ কত ভালোবাসে, পূব দিকটা মাকাম ইব্রাহিম রয়েছে। ইব্রাহিমকে যে জায়গাটা দিয়েছে, আপনার বংশের আপনার দাদাকে যে জায়গাটা কাবাতে দিয়ে হয়েছে, গোটা হারাম শরীফ আল্লাহর মালিকানায়, তার ভিতরে আল্লাহ ইব্রাহিমকে একটা জায়গা দিয়েছে, ওটা কাবার পূর্ব দিকে রয়েছে। আপনার ইব্রাহিমের পদচিহ্ন কাবার পূর্ব দিকে রয়েছে, জমজমের কূপটা কাবার পূর্ব দিকে রয়েছে, সাফা মারওয়া কাবার পূর্ব দিকে রয়েছে। আল্লাহ এতগুলি নিয়ামতকে কাবার পূর্ব দিকে রেখেছে। আমি উমরের মত, এটা আপনার দাদার বংশের জায়গা, ইব্রাহিমের জায়গা, মুসল্লাটা এই ইব্রাহিমের জায়গাতেই রেখে আপনার বংশের স্মৃতিটাকে রাখার জন্যে এইখানেই রেখে নামাজ শুরু করে দেন। যখনই এই কথা হযরত উমর বলেছেন, জিবরাইল আমিন এসে নবীকে বলছেন, উমরের কথাটাই আল্লাহ কবুল করেছেন, যে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হে নবী, ওই উমর যেটা বলেছে ওখানেই তুমি মুসল্লাটা রাখো। আল্লাহ রাজি হয়েছে। এবার লোকটা বলেন কত দামি, আমি অন্য কিছু বলতে চাইছি না। লোকটা বলেন কত দামি, আপনারা মনে মনে ভাবেন, আমাকে বলতে হবে না। এই লোকটার আল্লাহ রসুল কি ডিগ্রি দিয়েছিলেন?
আল্লাহ রসুল কি সার্টিফিকেট দিয়েছেন উমারকে? সুবহানাল্লাহ। লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার, আমার পরে যদি কেউ নবী হতো ওই নবীটা হযরতে উমার হতো। আর বললাম না, এবার লোকটার হিসাব দেখেন আমাদের সঙ্গে মিলছে কিনা দেখেন। ফজরের নামাজ পড়তে গেছে, ইমামতি করছে, আল্লাহু আকবার। এক বেঈমান ইহুদি আবু লুলু বড় একটা বর্ষা নিয়েছে, মেরে দিলে ঝাড়ামছে, পিঠ দিয়ে ঢুকলো, বুক দিয়ে ফেটে বেরিয়ে গেল। হযরত উমর পড়ে গেলেন। পড়ার আগে পেছন দিকে আব্দুর রহমান ইবনে অফকে ধরে ইমামতির জায়গায় দিয়ে দিলেন। নামাজ চালু, নামাজ বন্ধ হয়নি। আমিরুল মুমিনিন মাটিতে পড়ে গেছে, রক্ত যেন গল 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 করে স্খলন হচ্ছে, রক্ত বের হয়ে চলে যাচ্ছে, শরীরটা ধীরে 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 শিথিল হচ্ছে। কেউ বলছে পানি আন, কেউ বলছে দুধ আন। বন্ধুরে, জীবনের হিসাবটা এই জায়গায় মিলাতে পারবেন না। যখন উমারকে দুধ খাওয়ানো হচ্ছে ওই দুধটা পেটে যেছে না, এই ক্ষত জায়গা দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ওই অবস্থায় উমার পৃথিবী ছাড়ার সময় হয়ে গেছে। উমারের বেটা আব্দুল্লাহ ধরে এসেছে, আব্বাজান কি হয়েছে কি হয়েছে? গোটা মদিনাতে হইচই মেতে গেছে, উমারকে মেরে দিয়েছে, উমারকে শহীদ করে দিয়েছে। বন্ধু, হে যুবকের দল, ওরে আমার বেটার দল, আমার বেটার বয়সে যারা রয়েছে তোমরা, তোমাদের পাগুলো ধরে বলছি একবার উমারের কথাটা এই সময় শোনেন। আর মাত্র ক মিনিট দুনিয়াতে থাকবে, এরকম ঘোর হয়ে পড়ে আছে, বসে থাকার ক্ষমতা নাই। এরই মধ্যে একটা সাহাবী ইচ্ছাকৃত নয়, ইচ্ছা করে নয়, ভুলে তার একটা কাজ হয়ে গেছে, হটপটি করে এসে বলছে আহা আহা হা, কি হয়ে গেল গো, কি হয়ে গেল গো? ও খেয়াল করে নাই ওর লুঙ্গিটা টাকনুর নিচে চলে গেছে। আর ওই অবস্থায় বলছে কি হলো কি হলো? উমার ওই অবস্থায় কি ভাষা বলছেন, ও আল্লাহর গোলাম, ওরে রসুলের উম্মত, আমি উমার মরে গেলে ইসলামের কিছু ক্ষতি হবে না। কেমন অঙ্ক দিছে দেখেন, আমি মরে গেলে ইসলামের কিছুই ক্ষতি হবে না, তুমি রসুলের সুন্নতটাকে বাঁচাও, এটা যদি মরে যায় ইসলামের বিরাট ক্ষতি হয়ে যাবে। যতগুলো যুবক আছেন একবার পায়ের গোড়ালি নিচেটা তাকান, হাত দুটো ধরে বলছি, উমার ওই অবস্থায় বলছে মরবে। তারা জিন্দেগিকে কিভাবে হিসাব করেছে দেখেন। মরবে তো বলছে বেটা তুই লুঙ্গিটা তোল, আমি মরলাম তা কি হলো, একটা মানুষ মরলো তো তোর এত কিসের হুতাশ আছে? কিন্তু রসুলের সুন্নত মারিস না। আজকে পশ্চিমবঙ্গ রণক্ষেত্র হবে 26শে ফেব্রুয়ারি, 16 ফেব্রুয়ারির পর দেখবেন রক্তে লোহে লোহন হয়ে যাবে পশ্চিমবঙ্গ, কেউ রুখতে পারবে না। হে মুসলমান, সুন্নত কোথা গেল তোমার কাছ থেকে? এরপরের ঘটনাটা শুনেন। হেরা পড়ে আছে, বাঘের বাচ্চা বাঘ, সিংহের বাচ্চা সিংহ। উমারের বেটা এসে উমারের মাথায় হাত বুলাচ্ছে, আব্বু আব্বু, একটু তাকালো। কি বাবা, আপনি এত হতাশ কেন গো? আপনি তো চললেন আল্লাহর কাছে। শ্বশুর বাড়ি গেলে মানুষ আনন্দ হয়, খালার বাড়ি গেলে মানুষ আনন্দ হয়, নানার বাড়ি গেলে মানুষ আনন্দ হয়, বন্ধুর বাড়ি গেলে মানুষ হাসতে হাসতে টেনে চাপে আর যায়। আর আল্লাহর কাছে যাওয়ার সময় কেন এত কাঁচুমিচু? তোমার খুশি লাগছে না?
তা অজি উমারের বেটা এত কথা বলেনি। উমারের বেটা বলছে, আব্বা আপনার তো আল্লাহর মোলাকাতের টাইম হয়ে গেছে, তো আপনি এত মাইয়ুস হচ্ছেন কেন? হযরত উমার চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বেটা রে, তুই আমাকে কি চিনিস তুই বল? তুই এতটুকু জানিস আমি তোর মায়ের স্বামী, তাই তোর বাপ, কিন্তু তোর বাপের চরিত্র সম্পর্কে তোর কিছু জানা আছে কি? বেটা রে, আমাকে মরতে হবে এ বিষয়ে আমি কোনো চিন্তা করি না, শুধু চিন্তা করছি মরার পরে আমি যার কাছে চললাম ওর সামনে কেমন করে আমি দাঁড়াবো রে বেটা। এমন কোনো কাজ আমি করতে পারিনি যে কাজটার বদৌলতে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো। কিছু খুঁজে পেছি না বেটা। এই যাওয়ার আগে আমার আমলের ব্যাগে কোনো নেকি পেছি না, কোনো ভালো ব্যবহার পেছি না যে আমি আল্লাহর সামনে ওই নিয়ে দাঁড়াবো। এই ভয়ে আমি মাইয়ুস হচ্ছি। বেটা শোন, তোকে একটা কথা বলছি, তুই শোন। তুই আম্মা জান আয়েশার বাড়ি যা, বাড়িতে যাওয়ার পর সালাম দিবি। আম্মা জান আয়েশা পর্দায় আসবে। আম্মা জান আয়েশাকে তুই বলবি আব্বা আপনার কাছে পাঠালো আর আপনাকে সালাম দিয়েছে, আপনার কাছে একটা আরজি রেখেছে। আমার আব্বা চায় সে তার দুই বন্ধুর সঙ্গে কিয়ামত পর্যন্ত এই মাটিতে শুয়ে থাকবে এক জায়গাতে। তার মানে ওই ঘরটা হলো আম্মা জান আয়েশার, ওই রুমটা হলো আম্মা জান আয়েশার, যেটা বিশ্বনবী আম্মা জান আয়েশাকে দিয়েছিলেন। সেই হুজরার ভিতরে আল্লাহ নবীকে প্রথম শোয়ানো হয়েছে। ওটা তো ওর নিজের স্বামী, তারপরে আবু বকর শুয়েছে। এটা তো আয়েশার বাপ, ঠিক আছে, কিন্তু আমি তো তার কেউ নয়। তবে জিজ্ঞেস করবি ওই পাশে কি আমাকে থাকার জায়গা দেবে নাকি? আম্মা জান আয়েশা একটু ভেবে বললেন, রে উমারের বেটা আব্দুল্লাহ, তোমার আব্বার ইসলামে অনেক ত্যাগ আছে, অনেক কোরবানি আছে, অতএব ওকে এখানে শোয়ার হক আছে। তোমার আব্বাকে গিয়ে বলে দাও গা। ফিরে এসে বলছে, আব্বা আলহামদুলিল্লাহ পড়েন, আপনি যে প্রস্তাবটা দিয়েছিলেন এটা প্রত্যাখ্যান করা হয়নি, বরং কবুল করে নিয়েছেন। আপনার শোয়ার জায়গা হলো নবী আর আবু বকর, আপনার দুই বন্ধুর পাশে থাকবেন। হাজি ভাই একটু ভেবেছি নিজের জীবন দিয়ে। অঙ্ক আমরা করি, আমাদের কলম চলছে আর গাদা 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 খাতা শেষ হয়ে গেছে। আমাদের কলম বন্ধ নাই, আমাদের অঙ্ক বন্ধ নাই। আমাদের অঙ্ক কেমন চলে? চায়ের দোকানে বসে গেছি, লোকের ভুল দেখছি খালি। ও আর কি ছিল? চোর, লুটে পুটে করলো। ও তো মাতাল, ও সুদারু, ও সুদ খায়, ও জো খেলে, ও লুচ্চা। সারা দুনিয়ার হিসাব করছি, নিজের দিকে একবার তাকিয়ে দেখছি না যে আমি কি করছি। চায়ের দোকানে একবার বসে গেলে গোটা দুনিয়ার লোককেও খালি ভুলই দেখছে, ভুলই দেখছে, ভুলই দেখছে। আমার একটা প্রশ্নের উত্তর দেন। আমি বলিনি যে আপনি গুনাহ করেন, কিন্তু আমার প্রশ্নের উত্তর দেন। এতটি লোক বসে আছেন, আপনি জুতাটা সোজা আমার মুখের বরাবর ছুঁড়ে দিবেন আর আমি ওটা ফুল বলে কুড়িলে চুমা খাবো। আমি চুরি করলাম তো তোর বাপের কি? উত্তর দেন, এটা কি আছে? আমি মদ খেলাম তো তুই কি করবি? তোর কি হয়েছে বল? এটা উত্তর দিতে পারবেন?
এইটার উত্তর যদি আপনি দিতে পারেন তো সারা জীবন আপনাকে আমি গুরু গ্রহণ করব। আল্লাহ তোকে উত্তর দিতে বলেনি, না কোরআনে না হাদিসে। মাতালের হিসাব লিখা তুই। আমি একটা পাকা মাতাল, সেরাসিনের 1 নম্বর মাতাল। সকালে 2 বোতল, দুপুরে 2 বোতল, বিকালে 2 বোতল না খাইলে আমার চলে না। আমি লুচ্চা, প্রতিদিন মেয়ে ছেলে চেঞ্জ করি, আমি লুচ্চা। তোর কি? এটা উত্তর দেন। দিতে পারবে না। তোর যদি কি হয়, কতটা হবে জানিস? এই লুচ্চার পাটা ধরতে পাবি, তাছাড়া তোর কিছুই নাই। তোকে হাদিস কোরআন ওইটুকু বলেছে, লুচ্চা দেখবি, মাতাল দেখবি, পা ধরকাতে বলগা ভাই ছেড়ে দে। তবলিগ করার আছে, তুই আমার আলোচনা করে কি করে নিবি? কমাতে পারবি নাকি না বাড়াতে পারবি? কেন এত সাহসিলে আমি বলছি? আমার জান্নাতটা যার হাতে, আমার জাহান্নামটা যার হাতে। যে চাবি খুলে দিলে আমি জান্নাতে যেতে পাবো, যে চাবি বন্ধ করে দিলে জান্নাত বন্ধ হয়ে যাবে। যার চাবিতে আমি জাহান্নাম যাব, যার চাবিতে আমি জান্নাত যাব। আমার জীবনের যে মালিক, সেই আল্লাহ বলছে, গোলাম রে, হলো অনেক করেছিস তুই, এবার একবার রমজান মাসে তওবা কর, অঝর নয়নে কান, আমি মাফ করে দিব। যার হাতে আমার জান, সে মাফ করার জন্য রেডি আছে। তোর মুখের কথায় আমি ভয় খাবো? এই যে হিসাব, লোকের গোনার হিসাব, লোকের গোনার হিসাব। নিজের গোনার দিকে আমরা একবারও তাকাই না, নিজের গোনাটা আমরা খুঁজে পাই না। আমি তখন থেকে খালি হিসাবের ওপরে কথা বলছি। আল্লাহর রাস্তা দিচ্ছি। আর একটা সাহাবীর ঘটনা আপনাদের সামনে বলবো, ফের ওই আয়াতে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমু আস-সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক। আমি এক ধার থেকে তর্জমা করছি না, শুধু সার অংশটা ধরিয়ে দিছি। আল্লাহ নক্ষত্রের তারার কসম করছে। আর কোন তারা? প্রজ্বলিত তারা। তুমি জানো কি সেই জিনিসটা কি? তরিকটা কি? আন-নাজমু সাকিব। ওইটা এমন একটা জিনিস, উজ্জ্বল তারা, সে রাতে আসে, রাতে চলে যায়। গোটা সৌরজগতে কোটি কোটি তারা আছে, তারা রাতে আসে, রাতে চলে যায়। সূর্য ওঠার সময় তাদেরকে আর দেখা যায় না। এতগুলো কথা বলার পর আল্লাহ বলছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। এটা আবার মানুষের কথা বলতে লাগলো কেন? আল্লাহ তো চলে গেছিল আসমানের ওপরে, তিনি আসমানের কথা বললেন, তিনি গ্যালাক্সির কথা বললেন, তিনি তারা কথা বললেন, তিনি ছায়াপথের কথা বললেন, তিনি বিলাকল্ডের কথা বললেন। এতগুলো কথা বলার পর হঠাৎ মানুষের কথা কেন বলতে লাগলেন? হাজি ভাই, পৃথিবীতে মানুষ আছে 850 কোটি। আর একবার, পৃথিবীতে এখন মানুষ আছে 850 কোটি। আর একবার বলছি, পৃথিবীতে মানুষ আছে 850 কোটি। আর আসমানে তারা আছে কত কোটি? কোটি 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 কোটি, তার কোনো হিসাব নেই। শুধু গ্যালাক্সির ভিতরে আছে 15 কোটি। আর পৃথিবীটা কত বড়?
এই পৃথিবীর 15-13 লক্ষ পৃথিবী লাগবে তবে সূর্য হবে। আর একটা সূর্য কত বড়? ওই রকম 2 কোটি 5 কোটি সূর্য লাগবে তবে একটা তারা হবে, জুলজুল করছে। তারার ভিতরে আবার গ্রহ আছে, ব্ল্যাক হোল আছে, গহ্বর অন্ধকার। এগুলোর কথা বলতে গেলে অনেক টাইম লাগবে কোরআনের আয়াত দিয়ে। মানে একটা খাল আছে, এমনি গুলটি ফেললে 1 2 3, তার ওই যে ছেলেরা গুলি খেলে, এরকম একটা খাল আছে, ওই খালে 4000 গুলি ধরছে, বড় খাল। তা বলছে এমন খাল সৌরজগতে আছে যে ওই রকম তারা 200-400 কোটিকে খেয়ে নেবে লে মজা। আর একটা ঝড় সাইক্লোন চলছে, ওপরে বাঁ পা করে ঘুরছে, ঘন্টায় 40,000 কিলোমিটার চলছে, 40,000 কিলোমিটার। ওই সাইক্লোনটা পৃথিবীতে আসতে হবে না, খালি একটু টার্চ যদি রেখে যায় গোটা পৃথিবীটা আটার মতো গুঁড়া হবে, আটার মতো। পা করে ঘুরছে, আল্লাহকে ঘোরাচ্ছে, ওপরেই ঘোরাচ্ছে। এর সঙ্গে টাচ করেনি, করে দিলে মানুষ তো দূরের কথাই, পাহাড়গুলো আটা হয়ে যাবে। ঘন্টায় 40 কিলোমিটার গতিতে ঘুরছে। এত কথা আল্লাহ বললেন কেন? আল্লাহ বলতে চাইছেন, মানুষ রে, তুই তো একটা 3.5 হাত মানুষ, তোর খুব বেশি যদি হাইট হয় 5 ফুট 6 ফুট, খুব যদি বেশি ওজন হয় 1 কুইন্টাল বা 1.5 কুইন্টাল, এত ছোট মানুষ। কিন্তু দেখ, সূর্য নিজের পথে চলছে, ওকে আমি যে পথ দিয়েছি সেই পথে চলছে। চাঁদকে আমি যে পথ দিয়েছি সেই পথে চলছে। তারাগুলোকে যে পথ দিয়েছি সেই পথে চলছে। ওই ঝড়টা যদি পৃথিবীতে আসে তোদেরকে মেরে দেবে, কিন্তু এত বড় ঝড়, তারপর ওকে একটা রাস্তা দিয়েছি, ওই পথে চলছে। এই রকম কোটি কোটি বিলিয়ন মিলিয়ন গুণ বড় নক্ষত্রগুলো নিজের পথে চলছে, কেউ কখনো পথ হারা হয়ে যায় না। হতভাগা মানুষ রে, তোদেরকে আমি একটা পথ দিলাম, এই পথটা বাদ দিয়ে তুই বেপথে চলছিস। এত বড় সূর্য, পৃথিবীর 13 লক্ষ গুণ বড় সূর্য, সেও আমার দিয়া পথে চলছে, চাঁদ আমার দিয়া পথে চলছে। আর তুই ছোট একটা পুতলার মতো মানুষ, তোকে পথ দিলাম, তা ভালো লাগছে না? হিসাব কর, তুই কাগজ কলম নিয়ে বসে যা, তোকে দিন ভালো লাগছে না, তোকে পথ ভালো লাগছে না, গ্রহণ করতে মন যেছে না, যা মন যেছে তাই করছিস, আওয়ারা হয়ে গেছিস। শুনলেন? আপনি ভাবিয়েন না, আল্লাহ নবী মক্কায় এলেন আর মদিনায় এলেন, আর সাহাবীরা এক এক করে এসে আসসালামু আলাইকুম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এক 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 করে কালেমা পড়ে নিয়েছে। এত আসান নয় বন্ধুরে। সাহাবীদের জীবনী একবার পড়ে দেখবেন, তারিখ পড়ে দেখবেন। কোন সাহাবী বলছেন, আমি নবীজিকে আমার বাড়ির দরজা থেকে 100 বার ঘুরিয়ে দিয়েছি, বেজ্জুতির সঙ্গে ঘুরিয়ে দিয়েছি, গর্দন ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। কোন সাহাবী বলছেন 20 বার ঘুরিয়ে দিয়েছি, কেউ বলেছে 50 বার ঘুরিয়ে দিয়েছি। বন্ধুরে আমার, বিশ্বনবী একজনের দরজায় 1 বার 2 বার 20 বার 50 বার গেছেন। শুধু তাই নয়, বেঈমান আবু জাহেল, বেঈমান আবু জাহেল, বেঈমান আবু জাহেলের দরজায় আল্লাহ নবী 450 বার গেছে, বেঈমানকে ঈমান মেলেনি। তাহলে কি মেহনত চলছে! এই সাহাবীদের জীবনীগুলো একটু পড়ে দেখবেন, তারা লোকের হিসাব বাদ দিয়ে নিজের হিসাবে বেশি গুরুত্ব দিতেন। অনেক সাহাবীর জীবনী আছে, হ্যাঁ ওটা আমি খেয়াল করছি, অনেক সাহাবীর জীবনী আছে।
ধ্যান দেন আমার দিকে। বিছানাতে শুতে যাবে, বিছানাটাকে রেডি করে এনেছে, বালিশটাকে রেডি করেছে, কম্বলটাকে রেডি করেছে। এবার শুবেও শোয়ার আগে তসবিহ করতে লাগলো, দোয়া পড়লো, যেগুলো আছে সূরা মুলক পড়লো। সব যখন পড়া হলো, এবার অঙ্ক করতে বসলো। সকাল থেকে কি কি করেছি, কি কি করেছি, কাকে কি বলেছি, কাকে কি করেছি, এই বলতে বলতে হ্যাঁ দেখ ওকে দুটা কথা বলে দিলাম, ওটা না বললেও তো হতো। আজকে আমি 5টা শব্দ বেশি বলেছি, এটা না বললেও তো হতো। মাইয়াল ফেজুবিন কাউলিন ইলালাদাহি রাকিবুনাতি, ওইটার লেগে তোবা করতো। কেউ কেউ সলাতু তোবা পড়তো, কানতো বিছানায়, আল্লাহ তুমি মাফ করে দাও, তারপরে শুতো। তাদের জীবনে কি আর আমাদের জীবনে কি? ভাইয়া, যতটি লোক বসে আছেন আর উঠিয়েন না। 5টা মিনিট টাইম দিচ্ছি আপনাদেরকে, উঠিয়ে না 5টা মিনিট, আল্লাহ রাস্তে উঠিয়েন না ভাই আমার। আপনারা উঠলে আমার মন খালি হয়ে গেছে। ছোট্ট করে একটা কথা বলি, এই করোনার ইঞ্জেকশনটা যতগুলা ছেলে নিয়েছে, এদের স্ট্রেংথ কমে গেছে জানেন। আগে জালসা বহু রাত হতো। সব থেকে আমি আমার জীবনে জালসা দেখেছি রাত 3টে 4টা ফজর পর্যন্ত কাটিহার জেলায়। এখন কাটিহারে 12টা বেজে গেলে একটা লোক থাকে না, একটা লোক থাকে না, একটা লোক থাকে না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি। তো কমিটিদেরকে ভাবতে হয় 12টা পর্যন্ত। আজকে একটু ছুঁই ছুঁই হয়ে গেছে। আমি আপনাদেরকে বলবো, নূর মোহাম্মদ বক্তব্য রাখলো, আগে নুরুল ইসলাম রেখেছে, তার আগে আব্দুল শুকুর। কার বদৌলতে? মাদ্রাসার। একটু আগে ঘটনা শোনালাম, আমি উমার মারা যাই কোনো দুঃখ নাই, কিন্তু সুন্নতটা বাঁচা। নূর মোহাম্মদ যদি এখানে মারা যায়, ইসলামের একটা চুল বাড়াবার ক্ষতি হবে না, কিন্তু মাদ্রাসাটা মরে গেলে গোটা দুনিয়ার ক্ষতি হয়ে যাবে। তাই আমি শেষবারের মতো, বাপজিরা আমার কেউ আছেন 5,000, 2,000, 1,000 দেনেওয়ালা, আর যিনি উঠবেন অন্তত একবার স্টেজের কাছে আসবেন, তারপরে আপনি যাবেন। একটা টাকা না দিয়ে কেউ যাবেন না। কেউ আছেন আল্লাহর গোলাম 2,000, 5,000 দেনেওয়ালা? শেষ। কেউ আছেন আল্লাহর গোলাম 1,000 দেনেওয়ালা নাই? 10টা লোক দুর্গম গিরিকান্তর মরু দুস্তুর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার। ফুলিতেছে জল, দুলিতেছে তরি, ভুলিতেছে মাঝি পথ। কে আছো নওজোয়ান, হও আগোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। একটা কলম লেন, জীবনে কত টাকা করলাম, বেটাকে কত দিলাম, বেটিকে কত দিলাম, যেদিন চলে যাব কত রেখে যাব, আর আমার নিজের ব্যাংকে কত জমা করলাম, আপনি বুঝতে পারবেন। আমি নিজেই হতভাগা। ভাইয়া, কেউ আছেন একটা 500 টাকা দেবেন? 500 টাকা দেবেন একটা? মাস দোয়া তো করবো রে বা। আর কেউ আছেন এর সঙ্গে জোড়া হবেন? 1,500 দিয়ে আমি আপনাদের শেষ মুকাররির বিধায় আমার হাত দিয়ে কিছু হোক, এটা আমি চাইছি। আমি অনেক বড় রুগী। একে তো মুসাফিরের দোয়া কবুল হয়, অসুস্থ ব্যক্তিরও দোয়া কবুল হয়। কত আছে? 500, 1000। আমিনার নয়নের টুকরা, খাতামুন নবিয়্যিন, সৈয়দুল আম্বিয়া, আলোর দিশারি, দয়ের কান্ডারি, রহমাতুল লিল আলামিন, নবী মুবাশশির, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আপনারা পূর্বেই অবগত হয়ে গেছেন যে আমি আজকে আপনাদের সামনে কি বিষয়ের উপরে আলোচনা করব। যেহেতু এই সভা মসজিদ কেন্দ্রিক, সেহেতু মসজিদের দিকে ইঙ্গিত ইশারা আপনাদেরকে করতেই হবে, সে বিষয়ে বলবো। তার আগে মহান আল্লাহ রব্বুল আলামিন
তিনি আমাদেরকে এত সুন্দর করে সমস্ত মাখলুকাতের চেয়ে তিনি সুন্দর থেকে সুন্দরতম করে মানুষ করে সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে মানুষ করে কেন সৃষ্টি করেছেন? তিনি তো চাইলে অন্য কোনো জীবগুলো যেগুলো আমরা সচরাচর দেখতে পাচ্ছি, তিনি ইচ্ছা করলে পারে সেই সমস্ত জীবগুলো আমাদের বানাতে পারতেন। আমাদের চোখের সামনে কিছু প্রাণী আছে যেগুলোকে দেখলে মানুষ দূর দূর করে, দেখলেই কেউ পাথর ছুঁড়ে, বাচ্চারা পাথর ছুঁড়ে, সামনে যা পায় তাই ছুঁড়ে। ওই সমস্ত প্রাণীগুলো তো আল্লাহ আমাদের বানাতে পারতেন, কিন্তু না, তিনি আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন। আমাদেরকে তিনি অত্যন্ত সুন্দর করে, সুন্দর পরিকাঠামোতে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এর কারণ কি? এর উদ্দেশ্য কি? তিনি যে আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন সমস্ত প্রাণীর চেয়ে, এটা আমি মন গড়া কথা বলি না, এটা আপনি কোরআনুল কারীম খুললে পারে সূরাতুত তিন তার মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম পরিকাঠামোতে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে উত্তম করে সৃষ্টি করেছেন কেন? উদ্দেশ্যটা কি? নিঃসন্দেহে উদ্দেশ্য আছে। কারণ দুনিয়াবি দৃষ্টিতে আপনাদের উদাহরণ দিই যে আমরা প্রত্যেকটা কাজ আমরা করার আগে তার উদ্দেশ্য আমরা দেখি বা আমাদের উদ্দেশ্য থাকে। যেমন ধরুন আমি একটা বিল্ডিং তৈরি করছি, বাড়ি তৈরি করছি, সেই বাড়িটা তৈরি করার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য নেই? অবশ্যই উদ্দেশ্য আছে যে এই বাড়িতে আমি কি করব, আমি সুন্দরভাবে বসবাস করব, রোদ বৃষ্টি ঝড় বিপদ আপদ থেকে রক্ষা পাবো। এই ধরনের উদ্দেশ্য নিয়ে আমরা কি করি? বাড়ি তৈরি করি। তাছাড়া আমরা একটা যদি বৃক্ষ চারা গাছ যদি আমরা একটা রোপণ করি, ধরেন আমের চারা বা লিচুর চারা গাছ আমি রোপণ করি, তার পিছনে একটা উদ্দেশ্য আছে, এই গাছ থেকে লিচু ফলবে, আমি এর সুস্বাদ অন্বেষণ করব। অনুরূপভাবে গাছ আম লাগিয়েছি, এর একটা এই গাছে কীভাবে আম ফল হবে একটা উদ্দেশ্য থাকে। অনুরূপভাবে এটা তো আমাদের পার্থিব উদ্দেশ্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তিনি সৃষ্টি করলেন কেন? অন্যান্য প্রাণী থেকে উত্তম করে তিনি কেন সৃষ্টি করেছেন, কোন উদ্দেশ্যে করেছেন আল্লাহ নিজেই বলছেন। আল্লাহ বলেন সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে দেখবেন, আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আমি জিন এবং মানুষকে একমাত্র আমারই আরাধনা করার জন্য, আমারই গুণগান গুণকীর্তন করার জন্য, আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। যে মানুষ আমার কি করবে? আমার ইবাদত করবে, আমার আরাধনা করবে, আমার সিদ্ধ সানা করবে, গুণগান গুণকীর্তন করবে। এই জন্য আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে তিনি এই উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন যে এরা আমার কি করবে? ইবাদত করবে, আমার আরাধনা করবে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। এরা শুধুমাত্র আমাকেই ডাকবে, আমি ছাড়া অন্য কাউকে ডাকবে না। এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সৃষ্টি করেছেন। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি, আল্লাহ অন্য কোনো কাজের জন্য নয় যে মানুষ আল্লাহর কোনো কি করবে, আল্লাহকে রুজি দিবে বা আল্লাহকে খাওয়াবে, এই জন্য নয় যে আল্লাহ এই মানুষের দ্বারাই কোনো কাজ করিয়ে নেবেন, এ উদ্দেশ্য নয়। আল্লাহ বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ পরের আয়াতেই বলে দিলেন যে মা উরিদু মিনহুম মির রিজক, আমার ইচ্ছা এটা নয় যে তোমরা আমাকে রুজি দিবে, তোমরা আমাকে রুজি দিবে। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন
অথবা তোমরা আমাকে খাওয়াবে, আমাকে রুজি দিবে, অথবা তোমরা আমাকে খাওয়াবে। এই উদ্দেশ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করিনি। আমি আল্লাহ তোমাদের কি করি? আল্লাহকে, আল্লাহ এবার তার পরিচয়, ইন্নাল্লাহা, আল্লাহ নিজে বলছেন যে আমি কি করি? হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ, আমি তোমাদেরকে রুজি দিয়ে থাকি, তোমাদেরকে আমি তো খাওয়াই, আমি রাজ্জাক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাজ্জাক, তিনি আমাদের খাওয়ান, তিনি আমাদের পড়ান, তিনি আমাদের সব কিছু রক্ষণাবেক্ষণ করেন। সেই মালিক তিনি বলছেন আমি তোমাদেরকে অন্য কোনো উদ্দেশ্য নয়, তোমরা শুধু আমার ইবাদত বন্দেগী করবে, আমার আরাধনা করবে, আমারই সিদ্ধসাধনা করবে, আমারই গুণগান গুণকীর্তন করবে, এর জন্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ তিনি অন্য কোনো উদ্দেশ্যে নয়, তিনি একদম স্পষ্টভাবে বললেন যে আমি তোমাদের কাছ থেকে কিছুই চাই না, তোমরা শুধু আমার কি করবে? ইবাদত করবে, আমার আরাধনা করবে, আমার তোমরা উপাসনা করবে। এই জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তাছাড়া অন্য কিছু তোমাদের কাছে চাই না। এবার হয়তো আপনারা প্রশ্ন করবেন যে আমরা কি দিবারাত্রি সবসময় কি আল্লাহর ইবাদত করেই যাব? তিনি যে আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, তা আমরা কি তার ইবাদত করেই যাব? আমরা কি আর অন্যান্য কাজকর্ম কিছুই করব না? প্রশ্ন করবেন। শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যেমন সৃষ্টি করেছেন, তেমন তিনি আমাদের কি করেছেন? সমস্ত কিছুকে তিনি ইবাদত হিসাবে গ্রহণ করেছেন। যেমন আমরা যদি কি করি? কোরআন এবং হাদিসকে সঠিকভাবে মানি, তাহলে আমাদের দিবারাত্রি যা কিছু আমরা করি সবই ইবাদত, সবই ইবাদত। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আমরা যদি বিছানা থেকে উঠি, বিছানা থেকে উঠে তার যে নিয়ম, বিছানা থেকে উঠার পরে কি কি করতে হবে, সেই করণীয়গুলো যদি আমরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে অনুসরণে যদি আমরা করি, তাহলে আমাদের প্রত্যেকটা কাজই আমাদের কি হয়ে যাবে? ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। আমরা যা কিছু করি সমস্ত কিছু যদি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে অনুকরণে, তার হুকুম মতো, তার আদেশ মতো যদি আমরা করি, তবেই সেটা ইবাদত হয়ে যাবে। তিনি যে সমস্ত কথাগুলো, যেমন ধরুন বিছানা থেকে আপনি উঠলেন, উঠার সময়ে আপনি একটা দোয়া পড়লেন। কি বিছানা থেকে উঠার দোয়া পড়েন না? বিছানা থেকে যখন আপনি উঠলেন তখন আপনি একটা দোয়া পড়েন। ঘুমানোর সময়ও যেমন পড়েছেন আল্লাহুম্মা বিইসমিকা আমুত ওয়া আহইয়া, সেরকমই আপনি ঘুম থেকে উঠেও কি করেন? দোয়া পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি দোয়া পড়লেন, বিছানা থেকে উঠলেন, উঠে দোয়া পড়লেন, তারপরে আপনি কি করলেন? কোনো পাত্রে হাত ডুবানোর আগে, কথাগুলো ভালো করে শুনে রাখেন, আপনাদের কাজে লাগবে। এই কথাগুলো শুনলে পারে, মানলে পারে কাজে লাগবে। আল্লাহর ইবাদতে থাকলে পারে আপনার রুজির গ্যারান্টি নিচ্ছেন আল্লাহ, আপনার খাবারের গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিচ্ছেন। তাহলে ইবাদত, আপনার প্রত্যেকটা কাজ ইবাদত। এটা আমি প্রমাণ করার জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি, শুনেন। আপনি বিছানা থেকে উঠলেন, উঠার পরে দোয়া পড়লেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সেই আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যিনি আমাকে মৃত্যুর পরে জীবিত করলেন এবং ফের আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। এইভাবে আল্লাহর কি করলেন? গুণ গাইলেন। তারপরে আপনি কোনো পাত্রে হাত ডুবানোর আগে আপনি কি করলেন? দুই হাত আপনাকে ধুইতে হবে। কয়বার? 3 বার।
দন, আমরা এগুলো করি না। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে। বিছানা থেকে উঠে কোনো পাত্রে হাত ডুবানোর আগে 2 হাত কবজি পর্যন্ত ধুইতে হবে। কেন কেন ধুতে হবে? যে ঘুমের অবস্থায় আপনার এই হাতগুলো কোথায় গেছে আপনি জানেন না, কোন জায়গা কখন। হয়তো আপনি কি করেছেন, আপনি হয়তো চুলকে দিয়েছেন, জানেন না। কি আর বেশি বলতে হবে? আপনার হাত কোথায় চলে গেছে জানেন না। এর জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুম থেকে উঠে তুমি প্রথমে 2 হাত 3 বার ধুয়ে দাও, তারপরে তুমি অন্য পাত্রে হাত ডুবাও, কোনো ব্যাপার নেই। এরপরে আপনি কোথায় যাবেন? পেশাব পায়খানায় যাবেন, কাজায়ে হাজাত সারার জন্য যাবেন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী যদি আপনি ওই পেশাব পায়খানায়ও যান, আপনি কি করলেন? পেশাব পায়খানাতে গেলেন, যাওয়ার সময়ে পায়খানায় ঢোকার আগে আপনি কি করলেন? বাম পাও রেখেই আপনি আগেই একটা দোয়া পড়লেন। আজকে কেন অনেক মানুষ ওই জায়গাগুলোতে দোয়া না পড়ার কারণে কি হয়? অনেক ধরনের খারাপ জিন তাদেরকে আসর করে। এর জন্য আপনাকে সেই জায়গায় বিশ্বনবীর শিখানো পথ অনুযায়ী আপনাকে সেখানে কি করতে হবে? দোয়া পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। পড়েন, সবাই পড়েন। আপনাকে আগে পড়ে নিতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। তারপরে আপনি কি করলেন? আপনার কাজায়ে হাজাত সারলেন। ওই সময় কি জিকির করেন আল্লাহর? কোনো জিকির আজকার হয় না। যার জন্য আপনি আবার কি করলেন? ধৌত করার পরে বেরিয়ে এসে হাতটা মেজে নিয়ে আপনি বললেন কি? গুফরানেক, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই অবস্থায় আমি তোমার কোনো জিকির আজকার করতে পারিনি। কেন ক্ষমা চাইছেন? আপনি কি ক্ষতি করলেন? এখানে আপনি কোন জিকির আজগার করতে পারেননি, আল্লাহ তাসবিহ তাহলিল করেননি, এতক্ষণ বিরক্ত ছিলেন বলে আল্লাহ বলছেন গুফরানাক, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এমনি ভাবে যদি আপনি কি করেন? সমস্ত কাজগুলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে অনুকরণে আপনি যদি করেন, তাহলে পারে সেগুলো ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আমি কি করেছি? জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য শুধু নামাজ রোজা আর এই হজ যাকাত এগুলো ইবাদত না বললে হবে না, এগুলো তো ইবাদত। কিন্তু আরো যে সমস্ত ইবাদতগুলো আছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিখানো পথে আপনি যে কোনো কাজ শুরু করছেন, কাজের প্রথমে বিসমিল্লাহ, কাজ সমাপ্ত করে আলহামদুলিল্লাহ। আপনি অথবা কাজের মধ্যে মধ্যেও যদি আপনি কি করেন? আল্লাহর জিকির করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তাহলে আপনার ওই কাজগুলো কি হবে? ইবাদতের মধ্যে হয়ে যাবে। হালাল কাজ, হারাম নয়, হালাল কাজগুলো যদি আপনি কি করেন? করেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিখানো পথ অনুযায়ী, তাহলে সেগুলো কি হবে? ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে আপনারা কি করুন? আল্লাহর ইবাদত করবেন। আল্লাহর ইবাদত করতে গেলে পরে আপনাকে শিখতে হবে, তো না শিখে ইবাদত করবেন? শিখতে হবে। আল্লাহ রাব্বুল কোন জায়গায় কোন দোয়াগুলো বলতে হবে, দৈনন্দিন জীবনে আপনার যা যা দরকার সেগুলো শিখতে হবে। আপনার চেষ্টা করবেন প্রত্যেকটা জায়গায় কি কি দরকার আছে সেগুলো আপনারা শিখবেন। সেগুলো মৌলানা সাহেবের কাছ থেকে, আপনার বন্ধু বান্ধব আছে যারা জানে, তাদের জানা মানুষদের কাছ থেকে জেনে নেবেন, শিখবেন, লজ্জা করবেন না। কারণ আপনি যদি শিখে সেইগুলো আমলে পরিণত করতে পারেন, তাহলে সেগুলো কি হবে? ইবাদত হবে। আশা করি উত্তর পেয়েছেন। কোন মানুষ আর প্রশ্ন করতে পারবেন না আমার কি কাজকর্ম করতে হবে না, সব সময় আমি আল্লাহর ইবাদত করব? তাহলে কি বুঝতে পারলেন যে আপনার প্রত্যেকটা কাজ আপনার যদি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সেই পথ অনুযায়ী, শিখানো কথাগুলি অনুযায়ী যদি আপনি কি করেন? পালন করেন, তাহলে আপনার প্রতিটা দিনই আপনি আল্লাহর ইবাদতের মধ্যেই থাকলেন। সারা দিবারাত্রি রাসূলের তরিকা অনুযায়ী আপনি যদি চলেন,
চলেন তাহলে ইবাদতের মধ্যেই থাকলেন। এর জন্য ইবাদত আমাদের করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা চলবে না। যদি আমরা এভাবে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন হলেন রাজ্জাক, তিনি আমাদের রুজির ব্যবস্থা করবেন। কত চমৎকার কথা! আল্লাহ বলছেন যে মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি তোমাদের কাছ থেকে রুজি চাই না, তোমরা আমাকে খাওয়াবে এটাও আমি আশা রাখি না। আমি তো রাজ্জাক, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ তিনি যিনি হলেন রুজিদাতা এবং জবরদস্ত মহা শক্তিশালী। সেই আল্লাহ রাব্বুল আলামিনের আমরা কি গোলাম? আমরা সেই আল্লাহর গোলাম, তাই আল্লাহরই আমাদেরকে গোলামি করতে হবে। যদি আমরা আল্লাহর গোলামি করি তাহলে পারে আমাদের খাবার নিশ্চিত, আমাদের রুজি নিশ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে রুজি দেন। নজির স্বরূপ আপনাদের সামনে আলোচনা করি, যদি আমরা ইবাদত আল্লাহর করি, আল্লাহর ইবাদত করলে পারে কি হয়? আল্লাহ নিকটবর্তী হওয়া যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, তোমরা আমাকে সাজদা করো, আমার নিকটবর্তী হয়ে যাও। তাহলে আল্লাহকে সাজদা করলে পারে, আল্লাহর সামনে মাথা নুইয়ে দিলে পারে কি হয়? আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আর আল্লাহ নিকটবর্তী হয়ে গিয়ে আল্লাহকে যখন আপনি যে কথাগুলো বলবেন সেটাই আল্লাহ শুনবেন, সেটাই তিনি শুনবেন, কারণ আপনি তারই হয়ে গেছেন, তারই গোলাম হয়ে গেছেন। তাই আল্লাহর গোলামি আমাদেরকে করতে হবে। আল্লাহর গোলামি করলে পারে আমাদের কি খাবার নিশ্চিত। যেমন আপনাদেরকে শোনাই উদাহরণস্বরূপ, আপনারা সবাই জানেন যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা ছিলেন কে? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান। তিনি যখন মায়ের পেটে ছিলেন তখন তার আম্মা জান আল্লাহর কাছে নজর মেনেছিলেন। কি নজর মেনেছিলেন? আল্লাহকে বলেছিলেন ইন্নী নাজারতু মা ফি বাতনি মুহাররান, আল্লাহ আমি তোমার নামে কি করলাম? আমার পেটের মধ্যে যা কিছু আছে সেটাকে আমি কি করলাম? তোমার নামে নজর মারলাম। কে বলেছিল? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান বলেছিলেন যে আমার পেটের মধ্যে যা আছে সেটা আমি তোমার নামে নজর মারলাম। তাহলে আল্লাহর নামে আপনি নজর মানতে পারেন, আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানা চলবে না। ভালো করে শুনে রাখেন, আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানা চলবে না। আর আল্লাহর নামে নজর মানলে পারে সেটাকে পূরণ করতে হবে। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান তিনি কি করলেন? নজর মারলেন, আল্লাহকে বললেন আল্লাহ আমার পেটের মধ্যে যা আছে সেটাকে আমি তোমার নামে নজর মানলাম, একে মসজিদের সেবক বানিয়ে দিব, মসজিদের খাদেম বানাবো। উনার ইচ্ছে ছিল, ফলে তিনি কি করলেন? তিনি নজর মানলেন। যখন সন্তান ভূমিষ্ঠ হলো তিনি তখন দেখলেন কি? তিনি দেখলেন যে মেয়ে সন্তান হয়েছে। তার ইচ্ছে ছিল, তিনি হয়তো মনে ভেবেছিলেন যে আমার পুত্র সন্তান হবে, কিন্তু পুত্র না হয়ে কন্যা হয়েছে। তিনি আল্লাহ করেছেন আল্লাহ আমি তো মনে করেছিলাম যে আমার পুত্র সন্তান হবে, কিন্তু মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছেন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কি করলেন? নজর মেনেছেন একে মসজিদে রাখার জন্য। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাজের মতো হলেন তখন তাকে তার মা মসজিদের সেবিকা হিসাবে রাখলেন। মসজিদের সেবিকা হিসাবে বিরাট ইতিহাস আছে, সেটা আমি বলতে চাইছি না। আমি শুধু আপনাদেরকে প্রমাণ করে দিতে চাচ্ছি যে আল্লাহ রাজ্জাক, আল্লাহর ইবাদত করলে পারে কি পাওয়া যায়? রুজি পাওয়া যায়, খাবার পাওয়া যায়। এটাকে প্রমাণ করার জন্য আমি সেই হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে এখানে নিয়ে এলাম। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মসজিদে থাকবেন, তার কাছে তার খাবারের ব্যবস্থা করতে হবে। আপনারা করেন তো, মুয়াজ্জিন থাকে, মুয়াজ্জিনের খাবারের ব্যবস্থা করেন, ইমাম সাহেব আছেন ওনার খাবারের ব্যবস্থা করেন। অনুরূপভাবে তার দেখাশোনার দায়িত্ব একজনকে দিতে হবে। সবাই তো মারিয়ামের দায়িত্ব নিতে চায়, কিন্তু সবাই কি পাবে? যার নসিবে আছে সেই পাবে। তাদের মধ্যে একটা লটারি হলো, লটারিতে তার
খালু জাকারিয়ার নাম এলো। জাকারিয়া তার দেখভালের দায়িত্ব পেলেন। দেখভাল করছেন কে? জাকারিয়া। তার কাছে খাবার পৌঁছানো, সবকিছুর দায়িত্ব নিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের ঘরে যাচ্ছেন, তাকে দেখাশোনা করছেন। হঠাৎ তিনি তার ঘরে প্রবেশ করলেন। কার ঘরে? মারিয়ামের ঘরে। হঠাৎ তিনি মারিয়ামের ঘরে প্রবেশ করে, হুজরায় প্রবেশ করে তিনি দেখলেন কি, ফালাম্মা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। একজন মহিলার ঘরে প্রবেশ করলেন তার খালু জাকারিয়া, আর প্রবেশ করে দেখছেন কি বিভিন্ন ধরনের খাবার, ফল, অমৌসুমি, যেগুলোর সময় নয়, আনসিজন ফল। যেমন এখন আমের সময় এখন নয়, অ্যাভেলেবেল নয়, পাকা পাকা আম তার ঘরে। এমনি ভাবে যে ফলের মৌসুম নয়, অথচ সেই ফলগুলো তার ঘরে দেখতে পেলেন কে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন একজন মেয়ে মানুষের ঘরে ঢুকে বিভিন্ন ধরনের ফলমূল দেখতে পাবে, তখন একটা রাগ হবে কিনা বলেন? একটা রাগান্বিত হবে যে কোথা থেকে কে পায়, কে দেয়, ডাউট হবে না? আর সন্দেহ হবে না? সন্দেহ হবে। ওই জন্য জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্দেহের সুরে বলছেন, ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, মারইয়াম তুমি এগুলো কোথায় পাও, কে দেয় তোমাকে? মানে এই ধরনের তার উদ্দেশ্য। মারিয়াম কি বললেন শুনেন। মারিয়াম বলেন, হুয়া মিন ইনদিল্লাহ, এই সমস্ত কিছু আমি আল্লাহর কাছ থেকে পেয়েছি। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে আমি পেয়েছি। হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এগুলো আমি আল্লাহর কাছ থেকে পেয়েছি। আল্লাহ যাকে ইচ্ছা করেন বেহিসাব রুজি দান করেন, বেহিসাব। তাহলে আল্লাহর ইবাদত করলে পারে রুজি পাওয়া যায়। তিনি কি করেন? আল্লাহর ইবাদত বন্দেগী করেন, মসজিদের সেবা করেন। তার জন্য আল্লাহ তাকে জান্নাতি ফল তাকে তার ঘরে দিয়ে তাকে খাওয়ান। তাহলে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, নেক বান্দা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা সদা সর্বদা ডাকি, আল্লাহর কাছে যদি আমরা মাথা নোয়াই, আল্লাহর ইবাদত করি, তাহলে আল্লাহ আমাদের রুজি দেবেন। আমরা হয়তো অনেক ধরনের চিন্তা ভাবনা করছি, কোনো রকমের চিন্তা ভাবনা না করে এক আল্লাহর ইবাদত করতে হবে। আর ইবাদত কোথায় করবেন? ইবাদত কোথায় করবেন? আল্লাহর ইবাদত আপনি করবেন তো একটা নির্দিষ্ট জায়গায় করতে হবে। কারণ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্তের ফরজ সালাত তিনি আদায় করেছেন একটা নির্দিষ্ট জায়গায়। আর সেই নির্দিষ্ট জায়গাটা কোথায়? মসজিদ। নির্দিষ্ট জায়গাটা কোথায়? বলেন বলেন, কোথায়? মসজিদ। তাহলে আল্লাহর ইবাদত করার জন্য 5 ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য, 5 ওয়াক্তের সালাত আদায় করার জন্য কিসের প্রয়োজন? মসজিদের প্রয়োজন। কারণ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য মদিনায় সর্বপ্রথমে তিনি যে কাজটি করেছিলেন সেটি হলো মসজিদ নির্মাণ। আর সেই মসজিদ হলো মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মসজিদ, সে আজও সেই মসজিদ আছে। মসজিদের রূপরেখা, মসজিদের কি উন্নতি হয়েছে, কিন্তু মসজিদ সেই জায়গাতেই আছে। ব্রাদারুল ইসলাম, তাহলে সালাতের জন্য আদায় করার জন্য কিসের প্রয়োজন? মসজিদের প্রয়োজন। মসজিদটা কার ঘর? মসজিদ কার ঘর বলেন? মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহ নিজে বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত মসজিদগুলো হলো আমার ঘর, আমার সাজদার জায়গা। মসজিদ হলো একমাত্র আমার সাজদার জায়গা। ওয়া
আন্নাল মাসাজিদা লিল্লাহি, মসজিদ হলো আল্লাহর জন্য। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, অতএব তোমরা আল্লাহর সাথেও কাউকে ডেকো না। তাহলে মসজিদ আল্লাহর ঘর, এই ঘর আপনাদেরকে বানাতে হবে, এই ঘর নির্মাণ করতে হবে, এই ঘরকে আরো সুন্দর থেকে সুন্দরতম করতে হবে। ঘরকে যদি সুন্দর করতে যান তাহলে প্রয়োজন কিসের? অর্থের প্রয়োজন। কিসের প্রয়োজন? অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন। টাকা ছাড়া তো মসজিদ নির্মাণ করা যাবে না। তাই আজকে আপনাদেরকে এই মসজিদে প্রাণ খুলে